নমস্কার শ্রোতা বন্ধুরা। তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমাদের এই ভৌতিক ঘটনার চ্যানেলে আপনাদের আসার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন আজকের ঘটনা শুরু করি। ঘটনাটি ঘটেছিল কামাখ্যা মন্দির যাওয়ার পথে। তো এই ঘটনাটি আমাদের এক শ্রোতা বন্ধু লিখে পাঠিয়েছেন। তো চলুন ঘটনাটি পড়ে শোনাই। মেঘালয়ের সেই পাহাড়ি পথ যেখানে ঘন কুয়াশা আর রাতে নিস্তব্ধতা এক অদ্ভুত চাদর বিছিয়ে দেয়। আমরা 5 বন্ধু সেই রাতে সিদ্ধান্ত নিই কামাখ্যা মন্দিরে ভ্রমণে যাব। কেউ ভাবতেও পারেনি এই যাত্রা আমাদের জন্য রূপ নেবে এক অভিশপ্ত রাতে। রাতের 11টা, আমাদের গাড়ি পাহাড়ি বাঁকা পথে চলছে। কুয়াশা এত ঘন যে সামনের গাড়িটাও প্রায় দেখা যাচ্ছে না। প্রথম দিকে আমরা হেসে খেলে গল্প করছিলাম, কিন্তু ধীরে ধীরে সবাই নীরব হয়ে যায়। ঠিক তখন পাহাড়ের উপরে হঠাৎ এক লাল আলো ঝলকায়। আমরা সবাই তাকায় সেটার দিকে। কেউ কিছু দেখতে পায় না, শুধু হাওয়ায় একটি ঠান্ডা শিহরণ চলে যায়। প্রথম বন্ধু বলে উঠল, ভাই দেখছিস তো কেউ আছে কি এখানে? কেউ আমাদের দেখে কি না? আমরা গাড়ি থামাই। কুয়াশার মধ্যে এক ধূসর ছায়া আমাদের দিকে এগোচ্ছে। কেউ কিছু বলতে পারল না। হঠাৎ সেই ছায়া নিখোঁজ। আমরা সবাই বুঝতে পারি না এটা বাস্তব নাকি কল্পনা। সকাল হতে আমরা কামাখ্যা মন্দিরে পৌঁছাই। মন্দিরের বাইরে এক বিরাট প্রাচীন গাছ, কিন্তু রাতের কুয়াশা যেন এখনো আমাদের পিছে পিছে আসছে। মন্দিরের প্রবেশ পথে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া চলে যায়। আমাদের চুলগুলি ভয়ে দাঁড়িয়ে যায়। দ্বিতীয় বন্ধু ভয়ঙ্কর স্বরে বলে উঠল, এই গাছ দেখো, পেছন দিকে একটা মুখ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা সবাই তাকাই, কিন্তু কিছু নেই, শুধু পাথরের ভাঙা ধ্বংসাবশেষ। ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে ভেসে আসে এক অচেনা মন্ত্রের আওয়াজ। আমাদের পায়ে কাঁটা লাগে, শরীর কাঁপতে শুরু করে। মন্দিরের ভেতরে প্রবেশ করতে গিয়ে আমরা দেখি প্রাচীন কল্পনা করা কোনো ছবি বা মূর্তি যেন আমাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাতাসে ঘ্রাণ আসে, পোড়া ধোঁয়া এবং মাটির দুর্গন্ধ। আমাদের চোখের সামনে অদৃশ্য কিছু মূর্তির মতো নড়তে শুরু করে। মন্দিরের ভেতরে আরও অন্ধকার, প্রতিটি মূর্তির চোখ যেন জীবন্ত। হঠাৎ আমরা দেখি এক ধূসর ছায়া আমাদের দিকে এগোচ্ছে। সে চুপচাপ হাঁটে, কিন্তু তার পায়ের শব্দ নেই। আমরা পেছন ফিরে তাকাই, সেখানে সে ছায়া দাঁড়িয়েছে, চোখ দুটি লাল। আমরা শ্বাসরুদ্ধ করে তাকাই। ছায়া হাত বাড়ায়, ঠিক তখনই এক চিৎকারে আমরা মন্দিরের বাইরে দৌড়াই। দ্রুত বের হও, আমাদের চতুর্থ বন্ধু বলে উঠল। মন্দিরের বাইরে পৌঁছে আমরা গাড়িতে চড়ি, কিন্তু মনে হয় না কেবল আমরা পালাচ্ছি, যেন আমাদের পেছন থেকে কেউ দেখছে। হঠাৎ গাড়ির লাইটে দেখা যায় পাহাড়ের কোণে দাঁড়িয়ে আছে সেই ছায়া, কিন্তু মুহূর্তের মধ্যেই অদৃশ্য। ধীরে ধীরে থেমে যায় বৃষ্টি। দূরে এক বিকট আওয়াজ করে বজ্রপাত।
গাড়ি চালাই, কিন্তু হঠাৎ আমরা কোনো এক অভিশপ্ত শক্তির কাছে গিয়েছিলাম। আমরা আজ রাতের সেই অভিজ্ঞতা ভুলতে পারবো না কখনো, রবিন বলে উঠল। মেঘালয়ের পাহাড়ি পথ, কামাখ্যা মন্দির, সেখানে কিছু আছে যা কেবল চোখে দেখা যায় না, শুধু অনুভব হয়। রাতের কুয়াশা, অচেনা মন্ত্রের আওয়াজ, সব মিলিয়ে এটি একটি অভিশপ্ত রাত। আমরা কখনো আর সেই পথে যাব না। যারা ভ্রমণ করেন সতর্ক থাকুন, কারণ সব স্থানে নেই শুধু সৌন্দর্য, কিছু আছে যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়কে ভয়ঙ্করভাবে ছুঁয়ে যায়। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগবে? যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং যদি আপনাদের কাছে কোনো এরকম ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডিতে লিখে পাঠাতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরেকটি এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা।